ভাবো, মক্কার এক ধনী আর সম্মানিত ব্যবসায়ী, যার ক্ষমতা আছে, প্রভাব আছে আর সামাজিক মর্যাদাও আছে। কিন্তু একদিন তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা তাকে নির্যাতন, বয়কট আর মৃত্যুর হুমকি সব কিছুর সামনে দাঁড় করিয়ে দিল। প্রশ্ন হলো, কেন? কি এমন দেখেছিলেন তিনি? কিভাবে একজন সফল ব্যবসায়ী হয়ে গেলেন ইসলামের প্রথম যোদ্ধা? এই গল্প আবু বকর আল সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর। তার আসল নাম আবদুল্লাহ ইবনে আবি কুহাফা। তার ডাকনাম ছিল আবু বকর আর তার উপাধি ছিল আস সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর জন্ম প্রায় 573 খ্রিস্টাব্দ মক্কাতে। রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রায় 2 থেকে 3 বছরের ছোট। বানি তাইম তার গোত্র, কুরাইশের সম্মানিত শাখা। ইতিহাসবিদদের মতে, যেমন ইবনে হিশাম ও ইবনে কাসির উল্লেখ করেছেন, তিনি ছোটবেলা থেকেই সৎ ও নরম স্বভাবের ও বুদ্ধিমান ছিলেন। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কখনো মদ পান করেননি, কখনো মূর্তি পূজা করেননি। ইবনে কাসির আল বিদায়া ওয়া নেহায়াতে উল্লেখ করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জাহেলিয়াত যুগেও তিনি নৈতিকতায় অনন্য ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন সম্মানিত ব্যবসায়ী, আরব বংশতালিকা বিশেষজ্ঞ, শান্তিপূর্ণ সমাধানকারী। প্রশ্ন হচ্ছে, এমন একজন মানুষ কেন ইসলাম গ্রহণ করলেন সঙ্গে সঙ্গে? যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণা করেন, নবী গোপনে কিছু ঘনিষ্ঠ মানুষকে ডাকেন। তাদের মধ্যে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটু দেরি করেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন না, প্রমাণ দাও, সময় দাও বা ভাবতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানতেন যে মানুষ 40 বছর মিথ্যা বলেননি, সে কি আল্লাহর নামে মিথ্যা বলবে? এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর সিদ্দিক, যার অর্থ যিনি সত্যকে তৎক্ষণাৎ গ্রহণ করেন। এখানে সবচেয়ে শক্তিশালী অংশ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর বসে থাকেননি। তার মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আব্দুল রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এরা সবাই পরে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হন। ভাবো, একজন মানুষ সিদ্ধান্ত কত ইতিহাস তৈরি করেছে। তিনি শুধু মুসলিম হননি, তিনি অর্থ দিয়ে দাসমুক্ত করতেন। সবচেয়ে বিখ্যাত ঘটনা, বিলাল ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করা। এছাড়া তিনি নিজেও মার খেয়েছেন। একবার কাবার পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এত মারধর করা হয় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অচেতন হয়ে পড়েন। মিরাজের ঘটনার পর কুরাইশরা বলল, এক রাতে বাইতুল মাকদিস গিয়ে ফিরে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন তবে তা সত্য। এই ঘটনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আনুষ্ঠানিকভাবে আজ সিদ্দিক উপাধি পান। আজ প্রশ্ন হলো, আমরা কি সত্যের পাশে দাঁড়াতে প্রস্তুত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রভাব হারানোর ভয় পাননি, ব্যবসা হারানোর ভয় পাননি, সমাজ হারানোর ভয় পাননি। তিনি জানতেন, ঈমান মানে শুধু বিশ্বাস নয়, ঈমান মানে অবস্থান নেওয়া। যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেরি করতেন, ইসলামের ইতিহাস বদলে যেত। তিনি শুধু প্রথম খলিফা নন, তিনি ছিলেন প্রথম দাঁড়িয়ে যাওয়া মানুষ।